আপনাকে মৌলিক সিলেবাস হিসেবে আপনাকে প্রথমে আকীদার বইগুলো আপনাকে পড়তে হবে কোরআনের পর। আগে তো কোরআন শিখবেন, কোরআন শিখে প্রথমে আকীদার বইগুলো দেখবেন, আপনি সিরাতের বই দেখবেন। আর রাহিবুল মক্তব আছে আপনার কাছে, এটা হচ্ছে সিরা আছে আপনার কাছে, তারপরে আকীদাতুত তাহাওয়ী আছে আপনার কাছে। দেখেন এগুলো নেই, আপনি বাস আবু তাহাওয়ানের সাজেস্ট করার কোন কি কি বই সাজেস্ট করছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা তো নাই কেন? এটা তো আপনি সাজেস্ট করছে বললেন আপনি। হ্যাঁ এটা কোনো মৌলিক বই না, এটা আরো পরে। তারপর আমি চাচ্ছি আপনি আগে কি কি বই পড়ছেন, তারপর আমি আমারটা বলবো। জি এটা আরো পরে দরকার আছে, কিন্তু লস ইসলামিক এটা আমি সাজেস্ট করতেছি, এটা সবার জন্য, ঠিক আছে? ফারসাল খাতিবের এটা শর্টকাট বই, সুন্দর বই এটা। জি তারপর এটা ঠিক আছে, ঠিক আছে, এটাও আছে পরে এগুলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি ভুলে গেছেন। আপনাকে কয়েক রকম বই লাগবে। প্রথম হলো ঈমান আকীদার বইগুলো আপনাকে লাগবে। আকীদার ক্ষেত্রে প্রথম যে বইটা হচ্ছে তালিমুল ইসলাম, তালিমুল ইসলাম মুফতি কাজী রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের এই তালিমুল ইসলাম বইটা একবার ফার্স্ট আকীদার ক্ষেত্রে। আমাদের হুজুররা বইকে পাত্তা দেয় না, আর আমরা কি পাত্তা দিই? তালিমুল ইসলাম। আর আপনি হানাফি মাযহাব হয়ে থাকলে মশলা মাসালের ক্ষেত্রে বেশি যাব, তাবিজও আছে। আমি তাবিজ ছিল বেশি বলি নাই, তাবিজের জন্য বেশি বলি নাই, ঠিক আছে? বেশি কিসের জন্য? জাস্ট একজন আলেমের তত্ত্বাবধানে শুধু মশলাগুলো আপনি দিয়ে নেবেন, মশলা মাসাইলের জন্য। আকীদার জন্য আপনার এই তালিমুল ইসলাম। আর তালিমুল ইসলামে কিছু আছে, মাসাইলও আছে, কিন্তু খুব কম। আকীদার জন্য এটা মৌলিক কিতাব তালিমুল ইসলাম, বিশেষ করে দ্বিতীয় পর্যন্ত খণ্ড অনেক মৌলিক আকীদার জন্য। এরপরে কোন একজন ভালো আলেমের সংস্পর্শে আল আকীদাতুত তাহাওয়ী এটা একটু করে নেবেন আলেমের তত্ত্বাবধানে, ঠিক আছে? কোন ভালো আলেমের তত্ত্বাবধানে করে নেবেন। এক্ষেত্রে আকীদার যে সমস্ত বিষয়গুলো নিয়ে ইখতিলাফ হয়, সালাফি হানাফি কথা বলে, এগুলো আসলে মৌলিক কোনো বিষয় না, আপনি ওইদিকে যাবেন না। ওগুলো শর্টকাট বিষয়গুলো আমরা আমার বইয়ের মধ্যে যেটা আছে দরকার কি তখন আমি সহজে এটা সমাধান করে দিয়েছি এটাকে। এরপরে আপনি ইনফরমেশনাল যে বইগুলো আছে দেখেন, মূল বিষয় হচ্ছে কিন্তু আকীদা। মূল বিষয় কিন্তু কি? আকীদা। আকীদার প্রোডাক্টিভ আকীদা, ইতিবাচক ভাবে আকীদা, কনস্ট্রাকটিভলি আকীদাকে দেখবেন। এরপর আকীদাকে সিকিউর করা, আকীদাকে কি করা? নিরাপদ করা। এই জন্য আপনাকে কিছু বই পড়তে হবে। এই জন্য আপনাকে আসতে হবে মোহাম্মদ কুতুব বইয়ের মধ্যে আসতে হবে। কারণ সমকালীন যেসব ফিতনাগুলো আছে এর মধ্যে আমাদের শামসুল আলম শক্তি বই লিখছে, মাশাআল্লাহ ধন্যবাদ। আসিফ আদনান বই লিখছে, আরো অনেকে বই লিখতেছেন। কিন্তু আমার কথা হলো এই বইগুলো আমরা পড়বো আরো হাই লেভেলে যারা যাবো তারা দ্বিতীয় পর্বে, তৃতীয় পর্বে যান। প্রথম পর্বে আপনাকে এই মৌলিক কিছু রচনা আপনাকে পড়ে ফেলতে হবে। মৌলিক রচনা আপনি না পড়লে বর্তমান জমানার যে আকীদা বিধ্বংসী, ঈমান বিধ্বংসী যে সভ্যতার যে মূল কনসেপশন, এটা আপনি বুঝবেন না, এই জন্য ভ্রান্তির বেড়াজাল ইসলাম এই বইটা আপনি পড়বেন। এটা আকীদার বই না, এটা আকীদাকে সিকিউর করবে, এটা আকীদাকে সেফটি দিবে। এটা ভ্রান্তির বেড়াজালে ইসলাম, আরবিতে হলো শুবহাতুল হাউল ইসলাম। আর একটু গভীর হচ্ছে একই ব্যক্তির কিতাব মোহাম্মদ কুতুবের, সেটা হলো বিংশ শতাব্দীর জাহেলিয়া। এই দুইটা বইয়ের পরে এরপর আপনি এবার অন্যান্য বইগুলো পড়তে পারেন। যেমন আমাদের ভাই আসিফ আদনানের একটা বই আসছে অবক্ষয়কাল, এরপরে আপনার আর কিছু এগুলো আসতেছে, আরো পরে আসতেছে বইগুলো। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ইনফরমেশনের জায়গায় আকীদা সংশ্লিষ্ট বিষয়গুলো, আকীদা সংশ্লিষ্ট বই। দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার দুটো বই সাজেস্ট করবো। একটা হলো আমিন আহসান ইসলাহি দাওয়াতুদ দ্বীনের কর্মপন্থা, আরেকটা হলো সৈয়দ কুতুবের মাইলস্টোন। এগুলো হচ্ছে দিন প্রতিষ্ঠার যে সংগ্রাম, যে পলিটিক্যাল যে সংগ্রাম, সামাজিক যে আন্দোলন, ধাপে ধাপে যে বিপ্লবী যে ওগুলো আপনি বলতে পাবেন। সামাজিক সংস্কারের ক্ষেত্রে আপনি ভারতবর্ষের হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, দুঃখজনক বাস্তব হলো আমাদের দেশে ইদানিং আরব দেশের বই এত বেশি অনুবাদ হচ্ছে, এই বইগুলো আরো চমৎকার ভাবে ভারতবর্ষে ওলামা কেরাম লিখে গেছেন। এখন এগুলো বাজারে নেই। হায়াতুল মুসলিমিন একটা বই আছে, কি হায়াতুল কার আশরাফ থানভী। আপনারা ওনার নাম নিলে মনে করেন যে এরা মনে হয় বেদাত টেদাত লিখতেছিল, এরকম মনে করে, ঠিক আছে? এমন ভাবে সালাফি ঝাঁজটা বেড়ে গেছে আমাদের দেশে, সালাফি ঝাঁজ বেড়ে গেছে। হ্যাঁ, সালাফি বান্ধব হওয়া ঠিক আছে, কিন্তু একবারে ওই
এমন জাহাজ যে জাহাজের সুরে বলা যাবে আমি ছাড়া হামাসের জাহাজ করা যাবে না, ওইরকম হামাস ওইরকম চালাক সমস্যা আছে। যাই হোক, এই হায়াতুল মুসলিমিন বইটা, এটাতে সামাজিক ভাবে আপনি নিজের আত্মগঠনের ক্ষেত্রে নৈতিকতা গঠন, একটা হলো আকীদা বিশুদ্ধকরণ, এক্ষেত্রে মুফতি কাবায়তুল্লাহ সাহেব তালিমুল ইসলাম, আরো উপরে গিয়ে আপনি আকীদা তাহাবিয়া কোরআন আলম থেকে ধরে নেওয়া, এরপরে কিছু বই অবশ্য বাজারে আসছে তর্জমা এর মধ্যে, এরপরে আকীদাকে আধুনিক সংসদ থেকে আকীদা রক্ষা করার জন্য আমি যে কয়েকটা বইয়ের নাম নিলাম। এরপর আসতে সামাজিক নিজের আত্মগঠন, আকীদা গঠন এক জিনিস, আত্মগঠন আরেক জিনিস, দুটো দুই জিনিস কিন্তু। হ্যাঁ, আগে কিন্তু কি আকীদা গঠন, আগে কিন্তু তালিমুল ইসলাম, তার হায়াতুল মুসলিমিন, দুটো দুই জিনিস। আত্মগঠনটা আগে, নৈতিক গঠনটা আগে নাকি আকীদা গঠনটা আগে? হ্যাঁ, কোনটা আগে? আকীদা গঠনটা আগে। এরপর হচ্ছে আপনার নলেজকে বৃদ্ধি করা। সিরাতের কিতাবটা আমি আগেই বলছি, ইতিহাসের যে কিতাবটা, দুইটা কিতাব ঠিক আছে। এই ফারজাল খাদিবের কিতাব লস ইসলামিক হিস্টোরি, এটা একটা সংক্ষেপ ইতিহাস। বিশ্ব কি হারালো, এটাও ঠিক আছে, কিন্তু আরেকটা বড় কিতাব আছে আবুল হাসান নদভী, সেটা বাংলাতে কোনো ভালো তর্জমা হয়েছে আমার জানা নেই, কিন্তু এটা উনি নিজে বলছে এটা মৌলিক কিতাব, এরকম মৌলিক কিতাব। মুসলমানদের প্রথমে বিশ্ব কি হারালো, এটা তো সবাই পড়ছেন না আপনারা, এই বইটা অ্যাভেলেবেল, কিন্তু এই বইটার মধ্যে শেষ ফিনিশিংটা কিন্তু নাই, কিন্তু শেষ ফিনিশিংটা আছে কিন্তু ইসলাম বনাম পাশ্চাত্য সভ্যতা, একটা বই আছে, এটা কিন্তু বাজারে এখন নাই, আবুল হাসান নদভী সাহেব, ওইটা পড়লে এটা বোঝা যাবে। এগুলো মৌলিক বই। আমাদের আরো সিলেবাসে বই আছে, কি আছে বই আছে, হ্যাঁ তুমি বলো না, শর্টকাট হাদিসের একটা বই পড়বেন, রিয়াদুস সালিহিন পড়বেন, কেমন? রিয়াদুস সালিহিনটা পড়বেন, রিয়াদুস সালিহিন পড়লে মাশাআল্লাহ আত্মশুদ্ধি, আকীদা, আহকাম অনেক কিছু চলে আসবে সেখানে রিয়াদুস সালিহিন। এখন আমাদের অনেক সালা হুজুরা বলবো যে আল্লাহ মনে হয় কিছু আশারি মাতুরি দিছিল, এটা বলবো আবার। হ্যাঁ, রিয়াদুস সালিহিন উনি বহুত বড় মুহাদ্দিস, ওনার হাদিসের কিতাব তার আশারি মাতুরি দিছিল না ভাই, নাকি না? কথা বেশি বললাম আমার জানি না, যেটা রিয়াদুস সালিহিন অথবা ফজলুল কালাম আছে, বাংলা ফজলুল কালাম, এটা আমার বড় আব্বা লিখছেন, চমৎকার কিতাব। এই কিতাবগুলো আপনাকে কনসেপশন দিবে আপনাকে, শুধু হাদিস তা না, এগুলো সেটআপটা এরকম, রিয়াদুস সালিহিন সেটআপটা হচ্ছে এরকম যে এটা এমন ভাবে একের পর আপনার মধ্যে ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে আপনাকে একটা মাইন্ড সেটআপ তৈরি করে দিবেন। কথা বুঝছেন? বুখারী এটা পরিকল্পিত তৈরি করা, বুখারী শরীফ এটা আপনাকে একটা মাইন্ড সেটআপ দিবে আপনাকে। কিতাবুল ওহী পড়বেন, ঈমান পড়বেন, পুরো 6 পৃষ্ঠা পড়লে বুখারী শরীফ পুরো একটা নতুন কি পাবেন আপনি। বেশি কয় পৃষ্ঠা? 6-7 পৃষ্ঠা যদি পড়েন কিসের? বুখারী শরীফের, আপনি পুরা মানে একটা আপনি ইসলাম থেকে পেয়ে যাবেন আপনি ওখানে, এত সুন্দর এটা মাইন্ড সেটআপ তৈরি করে দিবেন। এই কিতাবগুলো সেরকম, কোন কিতাবগুলো? রিয়াদুস সালিহিন, ফজলুল কালাম, এটা আপনাকে একটা এমন ভাবে তারা শিরোনাম কায়েম করছে, হাদিস নির্বাচন করছে, এটা আপনি ইসলাম সম্পর্কে অনেক বুঝা পড়ে এসে যাবে। এই কয়েকটা আপাতত এগুলো পড়েন, তারপর বাকিটা পরে দেখা যাবে, এগুলো পড়তে তো খবর আছে। ঠিক।